ম্যাক্সিমাম প্রক্রিয়া হয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? মিরপুর ১০ থেকে মিরপুর ১০। এখানে কেন ঘুরতে আসছি। ঘুরতে আসছেন? আপনার সাথে দেখলাম একটা ছোট মেয়ে। ওটা আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে। আপনার মেয়ে তো অসাধারণ গান পারে। জি আপনি পারেন না? না, কেন? এমনিতেই আল্লাহ তাআলা তো প্রতিভা সবারই সমানভাবে দেয় নাই। नीयत में खोट साफ नजर आता है हवस से भरी हुई। হয়তো বা ওকে একটু প্রতিভা বেশি দিয়ে সৃষ্টি করেছে। আচ্ছা, আপনি সবচেয়ে ভালো কি পারেন? নাচতে, গাইতে, পারি, মোটামুটি সংসার করতে ভালো পারি। সংসার করতে ভালো পারেন। এটা তো মেয়েরা সব মেয়েরাই পারে সংসার না করতে। না না, এই জিনিসটা সবাই পারে না। এখন মনে হয় বর্তমান যুগে মেয়েরা সংসার ভাঙতে খুব ভালো পারে। समझा? हाँ। আচ্ছা। তো এই সংসার ভাঙা নিয়ে যেহেতু প্রশ্নটা করছেন, আচ্ছা বর্তমানে মেয়েরা কেন সংসার ভাঙে? ম্যাক্সিমাম প্রক্রিয়া হয়। প্রক্রিয়া এটা কি সবচেয়ে ছেলেরা বেশি আসক্ত না মেয়েরা বেশি আসক্ত? আমি এই বিষয়ে আপনাদের একটা কথা বলি, এই কোশ্চেনটা আমার মনের ভিতর অনেকদিন ধরে কাজ করে। এই কথাটা আমি বলতে চাই কিন্তু বলতে পারি না, তো আজকে যখন সুযোগ পাচ্ছি বলে দেই। হ্যাঁ। ধরেন আমি আমারে দিয়ে বললাম, আমার বাচ্চা আছে, সংসার আছে, জানার সাথে আপনি কেন আমার সাথে প্রেম করবেন? একটা মেয়ে কিন্তু একটা মেয়েকে কখনোই বিয়ে করতে পারে না, একটা ছেলে কিন্তু একটা মেয়েকে বিয়ে করে। তো আপনারা ছেলেরা যদি অটল হইতেন যে আমরা বিবাহিত মেয়েদের বিয়ে করব না, তাহলে কিন্তু কোনো সংসার মনে হয় না যে ভাঙতো না। আমি এই জন্য কোনো মেয়েকে দোষ দেয় না, দোষ দেয় ছেলেদের। তারপরে এটুক বলবো, প্লিজ ভাই আপনারা রাগ করবেন না, ঠিক আছে? আচ্ছা, কিনা আপনারা অটল থাকেন। এখানে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, ধরেন সাপোজ আপনি একটা মেয়ে মানুষ, আপনি যদি আমাকে কথা বলার চান্স না দেন, আমি আপনার কাছে যেতে পারবো? कौन है ये लोग? আপনি আপনি আমি যদি আপনার চান্স না দেয় আপনি যেতে পারবেন না, কিন্তু আপনি জানেন যে আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, যাই না? দেখেন কত অবিবাহিত মেয়েরা পড়ে আসছে, তা আপনারা তার কাছে যান। আপনারা অবিবাহিত মেয়ে থাকতে কেন আমার পিছু হাঁটবেন? সেটা হয়তোবা তারা চান্স বেশি দেয়, এজন্য তাদের পিছনে যায়। চান্স কি সবাই দেয়? এই যারা দেয় তাদের পিছনে যায়, না, আর না, যারা না। দেয় না তাদের পিছনে যায় না। नंबर 1 का कभी ना। ছেলেরা, আমার মনে হয় ছেলেরা যদি যে কোনো বিষয় নিয়ে, বর্তমানে বাংলাদেশে যেমন কিছু হলে আন্দোলন চলে, ছেলেরা যদি আন্দোলন করতো नहीं तू समझा नहीं। যে আমরা কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করব না, আমার মনে হয় না যে কোনোদিন সংসার ভাঙবে। আচ্ছা, তাহলে আপনার চিন্তা ভাবনা আছে কি ভাইয়াকে ছেড়ে কখনো যাবেন কিনা? আমি তো আমার সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর সবার কাছে দোয়া চাইবো জানি মৃত্যুর আগ পর্যন্ত এমন থাকতে পারি, না, এটাই আরেকটা সবার। প্রশ্ন করি, হ্যাঁ, ভাইয়ার থেকে যদি বেটার অপশন আসে সেক্ষেত্রে কি করবেন? শোনেন, আমার মনে হয় যে ভালোবাসার থেকে আর কিছু নাই। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। সবচাইতে মানুষের জীবনের ভালোবাসা বেটার বলতে কি, সে কালো হোক, তার ভালোবাসাটাই আমার আচ্ছা, কাছে এখন বেটার। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ভালোবাসা, আর এতক্ষণ বললেন যে ছেলেরাই সবসময় আসে, হ্যাঁ। তো সেই তো ভালোবাসা টানে আসে। হ্যাঁ, ভালো। শোনেন, একটা মেয়ে যখন তার স্বামীর সাথে সংসার করে, নিশ্চয়ই তাদের ভালোবাসাটা থাকে। আর ভালোবাসা যদি না থাকে তাহলে বাচ্চা হয় না, আর বাচ্চা যেহেতু হয়ে গেছে, আমার মনে হয় না তার থেকে ভালো কেউ আমাকে আর বাসবে। আচ্ছা, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। তো এই ভিডিওটা পাবলিক হবে, কোনো কি সমস্যা হবে কিনা? পাবলিক হোক, আমার কোনো সমস্যা নাই। আমি চাই আমার কথা থেকে জানি আরো 10 জন শিক্ষা নেয়, আর এই ভুলটা যেন কোনো কেউ না করে। কারণ একটা সংসার ভেঙে গেলে একটা হাজবেন্ডও একটা ওয়াইফ পায়, একটা ওয়াইফও একটা হাজবেন্ড পায়, কিন্তু একটা বাচ্চা এতিম হয়ে যায়। আমি চাই না যে কোনো বাচ্চা এতিম হয়ে সে পথ শিশু হয়ে যাক। আমি চাই প্রত্যেকটা বাচ্চা তার মায়ের কোলে শান্তিতে থাক। ধন্যবাদ।